হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে এই সিম্পল আর ইজি আই মেকআপ লুকটা শেয়ার করব। এই আই মেকআপ লুকটা তোমরা যে কোনো অকেশন পারপাসে ক্যারি করতে পারো আর খুব চটজলদি বানিয়েও ফেলতে পারো। ভিডিওতে যাওয়ার আগে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। তার জন্য আমি মিউজিক ফ্লাওয়ারের একটা ব্রাউন শেডের জেল আইলাইনার নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে খুব ভালো করে ড্র করে নেব এবং খুব ভালোভাবে ফিল করে নেব। যাদের আইব্রোজ অনেক থিক তারা এখানে ক্রিম প্রোডাক্টটাকে স্কিপ করে যে কোনো পাউডার প্রোডাক্ট দিয়ে তোমাদের আইব্রোটাকে খুব ভালোভাবে ড্র করে নিয়ে হালকা হাতে আইব্রোটাকে ফিল করে নিতে পারো। তাতে আইব্রোসটা অনেক বেশি ন্যাচারাল দেখাবে। এখানে আমি খুব ভালোভাবে আমার আইব্রোটাকে ড্র করে ফিল করে নিয়েছি। এরপর আমি আমার আইব্রোটাকে ভালো করে কোম্ব করে নেব। তার জন্য আমি এখানে মিস ক্লিয়ারের একটা স্পুলি ব্রাশ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে খুব ভালোভাবে কোম্ব করে নেব, যাতে আমার আইব্রোতে দেওয়া প্রোডাক্টটা সব জায়গায় খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপর আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নেব। তার জন্য আমি এখানে ক্রাইলানের FS29 শেডের এই কনসিলারটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আমার আইব্রোসটাকে খুব ভালো করে ডিফাইন করে নেব। আইব্রোটা খুব ভালো করে ডিফাইন করে নেওয়ার পর আমি এই সেম কনসিলার শেডটা নিয়েই আমার ফুল আইলিডেতে অ্যাপ্লাই করে নেব। আর এটাকে খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দেব। কনসিলারটা ফুল আইলিডে দেওয়ার কারণ হলো আমি যে আইশ্যাডোগুলি ইউজ করব তার পিগমেন্টেশনটা যাতে খুব ভালোভাবে ফুটে ওঠে আর আই মেকআপটা যাতে খুব ভাইব্রেন্ট দেখতে লাগে। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি কনসিলারটাকে সেট করে নেব। এর জন্য আমি ফিটমির ওয়ার্ম নুড শেডের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিচ্ছি। এরপর আমি আই মেকআপটা স্টার্ট করব। তো আজকে আই মেকআপ করার জন্য আমি প্রিটি অলসের প্যালেট থেকে এই ইয়েলোইশ কালারটা অ্যাজ এ ট্রানজিশন শেড হিসাবে আমার ক্রিজ লাইন এবং তার ওপরে ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি দুটো ডার্ক শেড একসাথে মিক্স করে আমার ক্রিজ লাইনে প্লেস করব। আর এটাকে একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ট্রানজিশন শেডটার সাথে ব্লেন্ড করে দেব, যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। এরপর আমি আমার চোখের আউটার কর্নারটাকে একটু ডেপথ দেওয়ার জন্য দুটো ডার্ক কালারকে একসাথে মিক্স করে আমার আউটার কর্নারে প্লেস করব আর খুব ভালো করে ব্লেন্ড করব। ক্রিজ লাইনে আমি যে কালারটা প্লেস করেছি সেই কালারটার সাথে এই আউটার কর্নারের ডার্ক কালারটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দেব, যাতে কোনো রকম হার্শ লাইন বোঝা না যায় আর খুব স্মুথ দেখতে লাগে। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমার আইলিডের বাকি 1/3 পার্টে আমি একটা শিমারি গোল্ডেন আইশ্যাডো ইউজ করে নিচ্ছি। এটা আমার আইলিডের যেটুকু অংশ ফাঁকা আছে সেই অংশে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে তোমরা যে কোনো কালারের শিমারি আইশ্যাডো ইউজ করে নিতে পারো, তবে পার্সোনালি আমার গোল্ডেন শিমারি শেডটা খুব পছন্দ, সেই জন্য আমি এখানে এই গোল্ডেন শিমারি শেডটা ইউজ করে নিচ্ছি। আইশ্যাডোটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আউটার কর্নারের ডার্ক আইশ্যাডোটা আর এই শিমারি আইশ্যাডোটার মাঝে যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায় সেই জন্য মিডল পোর্শনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেলে আমি লাইনার অ্যাপ্লাই করে নেব। তার জন্য আমি ল্যাকমির ইনস্টা লাইনার নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি একটা উইং লাইনার ড্র করে নেব।
যারা উইং লাইনার পছন্দ করো না তারা নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের লাইনার ড্র করে নিতে পারো। তবে এই আই লুকটার সাথে আমার মনে হয়েছে লং উইং লাইনারটা খুব ভালো কন্ট্রাস্ট হবে, সেই জন্য আমি এখানে লং একটা উইং লাইনার ড্র করে নিয়েছি। এরপর আমি কাজলের জন্য আজকে মিউজিক ফ্লাওয়ারের এই ব্ল্যাক জেল আইলাইনারটা ইউজ করেছি। আমি এটা লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব। এরপর কাজলটাকে ব্লেন্ড করার জন্য আমি ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আমার কাজলটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আমি ব্রাউন কালারের আরও একটা আইশ্যাডো নিয়ে এই ব্ল্যাক আইশ্যাডোটাকে ব্লেন্ড করব, যাতে আমার আই মেকআপটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। ভালোভাবে ব্লেন্ড করার পর আইলিডে প্লেস করা গোল্ডেন শিমারি শেডটা নিয়ে আমি আমার ইনার কর্নারের কাছে লোয়ার ল্যাশ লাইনে প্লেস করব। এরপর একটা হোয়াইট শিমারি শেড নিয়ে আমি আমার চোখের ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি ইউজ করব মাস্কারা। তার জন্য আমি পার্পলের মাস্কারা নিয়ে নিয়েছি। মাস্কারাটা আমি খুব ভালোভাবে আপার ল্যাশেস আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট ব্রাউনটা হাইলাইট করার জন্য আমি হিলারি রোডার প্যালেট থেকে শ্যাম্পেন শেডটা ইউজ করে নিয়েছি। আমি এখানে ল্যাশেসও পরে নিয়েছি। সো দিস ইজ দ্য ফাইনাল আই মেকআপ লুক। তোমাদের এই আই মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে চলো আজকের জন্য টাটা, বাই বাই।